গুড মর্নিং, নতুন এক ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। চলো আজকে কোথায় যাচ্ছি সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকবেন। চলো। ভালো করে বুঝতে পারছি। এই তৈরি করে এই পরমার এই সব ঠিক আছে। আগে সব ওটা কি বলতো, গ্রুপ গ্রুপ আগে এইগুলো এইটা করতে হবে। তারপরে গ্রুপ কি ওই যে এইটা করে ওই ওই পাত্র যেগুলো, তারপরে এটা করবে। তারপরে এবারই হলো ওই যারা যে জিনিস যা কিছু প্রাপ্ত হয়ে এটা আগে নমস্কার আগে কিছু এটা আগে হবে, এটা আগে হবে, এটা পরে হবে। আচ্ছা ওদিকে যেটুকু করে হ্যাঁ এই ধরেন না। হ্যাঁ তারপরে ওই যে গানটা হচ্ছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, ওইটা সবাই দেখো কি সুন্দর মাছের ভেড়ি, দেখো মাছের ভেড়ি। গানটা বড় বড় গানটা গাইতে হচ্ছে বাবরা গেছে তবে না আমরা বকুল গাড়ি করি কে বাবরা যাই হোক। সবাই দেখো এই যে আমার মা যাচ্ছে, মাসি দাঁড়িয়ে মাসি বাড়িতে যাচ্ছে, সামনে বেসে বসে আছে। আর ওইদিকে ড্রাইভার আঙ্কেল যাচ্ছেন। আমরা যাচ্ছি আজকে হচ্ছে কচুয়া, এটা লোকনাথ বাবার কি আছে মাসি? আচ্ছা আচ্ছা দিবস তাই তো না, তিরোধান দিবস অনেকে দিবসীয় বলে। তিরোধান দিবস মৃত্যু তো বলে না, তিরোধানই বলে সব। যাচ্ছি সেই মানে আমাদের একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আমরা যোগদান দিতে যাচ্ছি। সবাই দেখো আমরা একটা ধাবা দাঁড়িয়েছি, যেটা দেগঙ্গা জেলা উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ছে। একটা শিব মন্দির রয়েছে, রক্ষাকালী রাধাকৃষ্ণ মন্দির, এখানে পুজো হয়। पार्वती पतये हर हर महादेव महादेव देव महादेव देव महादेव देव महादेव देव महादेव देव महादेव काल हर कष्ट हर हर दारिद्र হ্যাঁ যাবো ভেতরে। नमो पार्वती पतये हर हर মন্দিরে নমস্কার করতে নেই। আচ্ছা না, আমি ব্রাহ্মণ আছি, এর জন্যই আমি ব্রাহ্মণ আছি। আচ্ছা আচ্ছা তো ঠাকুর মশাই নমস্কার, আমি কচুয়া যাচ্ছি, মিসেস সঙ্গে ঘুরতে যাচ্ছি। তো এই মন্দির সম্বন্ধে যদি কিছু বলেন একটু। মন্দিরেতে মায়ের হচ্ছে কল্যাণেশ্বরী মা, হ্যাঁ মায়ের হচ্ছে এখানে প্রতিদিন পুজো হয়, অন্নভোগ হয়, হ্যাঁ এই আর কি। সন্ধ্যেবেলায় আরতি হয় 6টার সময়,
এই মায়ের প্রত্যেকদিন পুজো পাঠ হয়, অন্নভোগ সেবা হয়। কৌশিকী অমাবস্যায় বিশেষ মায়ের পুজো হয়, মহাযজ্ঞ হয়। হ্যাঁ, এখানে ভোগ বিতরণ হয়, সকল ভক্তজন যত সব আসেন প্রায় 1500 মতো লোকজন খাওয়া হয়, 2000, 3000, 5000 মতো লোকজন খায় এখানে। এই জায়গায় বহু লোকজন খায়, এখানে সমাগম হয়, মহাভোগের বিতরণ হয় এই জায়গায়। নমো পার্বতী পতয়ে হর হর মহাদেব 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 দেব মহাদেব এই যে দেখো মার মাসিক পুজো ইত্যাদিগুলো, এটা হচ্ছে এক শিবঠাকুরের মন্দির। সেটা যাবে, সেটা দিয়ে দেবে। আমি সেটা দিতে করতে যাবি তো ডালার দোকানে, আমার ডালার ফেরত দিয়ে দিস। আমি যাবো আমার ভিতর দিকে, আমি আর লঙ্কা দিয়ে দিই করে আসো। আমরা মন্দিরের সামনে যাবো, এই মন্দিরের সামনে এদিকে আমার ভিতর নেই, আমার ভিতর দিকে আমার আর লঙ্কা দিয়ে সেটা দাও। এই মন্দিরের সামনে আমি আর লঙ্কা দিয়ে করে দাঁড়াচ্ছি, আমাদের ভিতরে দিব এই মন্দিরে কি আছে? শুধু করছে। দেখো এখানে যজ্ঞ হবে, আর একটু পরে যজ্ঞ শুরু হবে, সেটাও আপনাদের দেখাবো। যজ্ঞ হবে, রঘুনাথ যজ্ঞ। হ্যাঁ,
কিছু করার নেই, এই কাজটা শেষ করতে হবে, কিছু করার নেই। প্রতিটা মুহূর্তে মনে হয় যে আমরা প্রতিটা সময় ভাবে আমাদের সঙ্গে আছি, নাহলে আজকে ভীষণ একজনকে এগোতে পারছেন না। যারা তাদের সঙ্গে থেকে যথেষ্ট করে যাচ্ছে এবং এখনো করছে, তাদেরকে তো অবশ্যই শ্রদ্ধা জানাতেই পারে। আজ যখন প্রথম বছর প্রচুর জলযাত্রী তাদের একটা মনে হলো যে সবাই বাবার কাছে যায়, এই মন্দিরে জলটা দেওয়া, ওই মন্দিরে জল দেওয়া, ঠিক আছে আমাদের একটা প্রোগ্রাম হলো। এই কচুয়াতে কিন্তু 4 দিন ব্যাপী অনুষ্ঠান হয়েছিল প্রথম বছর। তখন তখন কিন্তু আমরা বাগবাজার ঘাট থেকে রাস্তায় থেকে আমরা কিন্তু আমাকে বলেছিল যে মেডিকেলে কাজ করার জন্য। হঠাৎ দাদু বলছে না না, ওনাকে দিয়ে মেডিকেলে কাজ করাতে হবে, ওনাকে রাস্তায় ডিউটি দিন, উনি রাস্তায় ডিউটি করবেন। তারপরে সারা রাস্তা কিন্তু আমরা এই পথযাত্রীরা যখন এসছে, সমস্ত ভক্তরা এসছে, তেমনি কিন্তু যারা দায়িত্বে ছিল তারাও কিন্তু পিছনে দেখতে দেখতে আসছে। কিন্তু সেই দিনটা ছিল দিনের বেলা, কিন্তু জানেন যত লোক তাকে পায়ে পড়া যা অবস্থা, যখন কোচটা এসে পৌঁছেছে তখন দাদু তাদেরকে দেখে না উনি ভাবলেন যে এত কষ্ট করে বাবার কাছে আসবে, প্রোগ্রামটা আমাদের যেদিন ওর বিয়ে হলো না, সেদিন মনে হচ্ছে যারা নিজের বোনের বিয়ে হলো, আমি জানি ভালো এটা কথা আপনার কাছ থেকে শুনতে ভালো। আজকে একসাথে আপনাদের গাড়ি বসে তাদের পুরো কথা বলবেন, হ্যাঁ আপনাকে কিছু বলবেন। ভালো কথা বলছি।
লোকনাথায় নমো নমঃ। অগ্নিতা সমুদ্রাং গচ্ছ পৃথিবীতাং শীতলাভব গচ্ছ গচ্ছ পরম স্থানম স্বস্থানম পরম পুরুষ যোগীন্দ্রায় নমস্তুভ্যং ঈশ্বরায় লোকনাথায় নমো। একটু আগে ঢালেন কেন? একটু আগে ঢালেন যে অবস্থায় ছিল, ঘর যে অবস্থায় ছিল, আরেকবার আমার সঙ্গে মন্ত্র করুন। এতগুলো ফুটুন আগে বলুন নিচ থেকে আমি যা ফুল দিয়েছি আউটি কত ছিল? কত ছিল আউটি? তাহলে এত ফুল ছিল আমি তো নিচ থেকে বার করলে আচ্ছা আচ্ছা এগুলো করে দিচ্ছে তাহলে আটি দিচ্ছে সব কিছু দিচ্ছে এবার কি জানো পাটা নিয়ে এইগুলোই বিষয়গুলো বুঝতে না ভালো একরকম বলে আর বারবার বলুন এত কথা বলুন ঠিক আছে ঠিক আছে তোদের মারতে দিন হ্যাঁ ওকে কথা বলতে বাবা তুমি নাকি আমাদের ছেড়ে চলে যাবে? না বাবা, তোরা এত কাতর হোস না, আমি তোদের ছেড়ে যাবই বা কোথায়? আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো। তোরা যখনই আমায় ডাকবি আমায় কাছে পাবি। শোন, সব কর্তৃত্ব আমার উপর ছেড়ে শুধু নিজের কাজটুকু কর। বনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব। লোকনাথ জয় বাবা, লোকনাথ জয় বাবা, লোকনাথ জয় বাবা। ওকে পৌঁছাতে হবে, দেখি জজ সাহেব কি রায় দেন। আমি মনে হয় আর খালাস পাবো না। এ কথা বলো না গো, তোমার কিছু হলে আমার কি হবে গো? ঠিক আছে আমি আসি। দুর্গা দুর্গা। ডেঙ্গু গ্রামের মেঠো পথ ধরে এগোচ্ছে, হঠাৎ শুনতে পেল কে যেন তার নাম ধরে ডাকছে। মেঠো পথ ধরে এগোচ্ছে, হঠাৎ শুনতে পেল কে যেন তার নাম ধরে ডাকছে।
ডেঙ্গু ডেঙ্গু ও ডেঙ্গু। কে ডাকে আমাকে? ওই তো ওই গাছের তলায় কে যেন বসে আছে। পাগল পাগল নাকি? কিন্তু আমার নাম জানলে কি করে? আমার সময় নাই, এখন আসতে পারবো না। শুনে যা। কি বলে পাগল না? তুমি জানে কি করে আমি কোথায় যাচ্ছি? যাইতে আমার কাছে। আয় আয় বস, আমি তোর জন্যই তো বসে আছি। কে তুই? যা, তুই বেকসুর খালাস পেয়ে যাবি, আমি তোর রায় লিখে দিয়ে এসেছি। কি বলে পাগলটা আমার নাম জানা? এত ভাবিস না, তুই এখন যা, আমি তোর জন্য এখানেই অপেক্ষা করছি। ডেঙ্গু চলে গেল। কোর্টে গিয়ে এসে জানতে পারলো যেই মামলা থেকে ফাঁসানো হয়েছিল সেই মামলা থেকে সে বেকসুর খালাস পেয়েছে। বাবা 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 বাবা, তুমি কে বাবা? বাবা আমি তোমাকে ছাড়বো না বাবা, তুমি এই গাছের তলায় থাকবে না বাবা, তুমি আমার বাড়ি যাবে, তুমি আমার সাথে বড় হতে যাবে বাবা। 12 দিন 12 দিন। হ্যাঁ ডেঙ্গু ঐশ শক্তিতে ডেঙ্গু কান্ডারি হয়ে লোকনাথ ব্রহ্মচারীকে 12 দিতে আনলেন। মখমলার ঘরে উজুয়া গ্রামের মখমলার ঘরে উদয় হইল লোকনাথ।
ওপেনিংটা হ্যাঁ। ওইটা আমার মোবাইলে পাঠিয়ে না ওটা আমি বুঝতে পারি আমি নাম্বার দিয়ে হ্যালো তাই না? আমরা এই একই সংসারে সবাই কিন্তু সাঁতারে দিচ্ছি একরকম, কোনো তল পাই না, কিছু পাই না। যিনি আছেন তিনি সব ঠিক করে রেখেছেন, কি ভালো হবে তার কি ভালো হবে, আমাদের শুধু কর্মটুকু করে যেতে হবে। সেটা কি কর্ম? অবশ্যই ভালো কর্ম, ভালো মানে এইখানে একটা উপস্থিত এক দাদা বললেন যে সবকিছু পজিটিভ ভাবলে সব পজিটিভ হয়, একদম তাই। যেখানে আমাদের যাওয়ার আছে সেখানে না বাবা আমাকে ঠিক করে রাখে, আর যেখানে যাওয়ার নেই সেটাকে আমরা কখনো কিছু করলে আমরা যেতে পারি না। তাই বাবার ইচ্ছা সব হয়, তাই বলছি তুমি নাকি বাবার গান, এটা আমাদের পাওয়া।
জয় দে রে লোকনাথ বাবার নামে জয় দে রে তোরা জয় দে জয় দে জয় দে রে লোকনাথ বাবার নামে জয় দে রে শান্তনি দে রে তোরা উলুধ্বনি দে জয় ধ্বনি দে রে তোরা উলুধ্বনি দে তোরা জয় দে জয় দে জয় দে রে লোকনাথ বাবার নামে জয় দে রে লোকনাথ বাবার নামে জয় দে রে শান্তনি দে রে তোরা উলুধ্বনি দে জয় ধ্বনি দে রে তোরা উলুধ্বনি দে তোরা জয় দে জয় দে জয় দে রে লোকনাথ বাবার নামে জয় দে রে গরুর নামে জয় দিলে শান্তি
পাবি মানে, গুরু বিনা গতি নাই মানব জীবনে। গুরুর নামে জয় দিলে শান্তি পাবি মানে, গুরু বিনা গতি নাই মানব জীবনে। লোক সব যত জ্বালা যাবে যে দূরে, লোকনাথের নামেতে যদি কাতরে, তোরা জয় দে, তোরা জয় দে, জয় দে, জয় দে রে, লোকনাথ বাবার নামে জয় দে রে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, গুরু গুরু আছেন বসে মাতার উপর। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, গুরু গুরু আছেন বসে মাতার উপর। হিন্দু আছে মুসলিম আছে আসেন সবাই রে, সবাই পুজিছে ভাই দয়াল ঠাকুর রে। তোরা জয় দে, জয় দে, জয় দে রে, লোকনাথ বাবার নামে জয় দে রে। সর্বধনী দে রে তোরা উলুধ্বনি দে, জয় ধ্বনি দে রে তোরা উলুধ্বনি দে। তোরা জয় দে, জয় দে, জয় দে রে, লোকনাথ বাবার নামে জয় দে রে। বারবার জপরে ভাই লোকনাথের নাম, কানের রাজা দেখবি চল 12 দিক। বারবার জপরে ভাই লোকনাথের নাম, কানের রাজা দেখবি চল 12 দিক। তোরা জয় দে, তোরা জয় দে, জয় দে, জয় দে রে, অসীম আনন্দ যদি পেতে চাও রে, জোরে জোরে জপ নাম দেহের ভিতরে। অসীম আনন্দ যদি পেতে চাও রে, জোরে জোরে জপ নাম দেহের ভিতরে। তোরা জয় দে, জয় দে, জয় দে রে, লোকনাথ বাবার নামে জয় দে রে। সর্বদেবী দে রে তোরা উলুধ্বনি দে, জয় ধ্বনি দে রে তোরা উলুধ্বনি দে। তোরা জয় দে, জয় দে, জয় দে রে, লোকনাথ বাবার নামে জয় দে রে, লোকনাথ বাবার নামে জয় দে রে, লোকনাথ বাবার নামে জয় দে রে। শিল্পীকে বাবার বাড়ি কে যাবে দয়াল ঠাকুর বাবা লোকনাথ আছেন যে সেথায়। দয়াল ঠাকুর বাবা লোকনাথ আছেন যে সেথায়। কচুয়া গ্রামে বাবার বাড়ি, কচুয়া গ্রামে বাবার বাড়ি কে যাবি রে আয়। দয়াল ঠাকুর বাবা লোকনাথ আছেন যে সেথায়। দয়াল ঠাকুর বাবা লোকনাথ আছেন যে সেথায়। গেলে সেটাই দেখতে পাবি নাট মন্দিরে, সকল সুন্দর সবাই মিলে প্রার্থনা করে। গেলে সেটাই দেখতে পাবি নাট মন্দিরে, সকল সুন্দর সবাই মিলে প্রার্থনা করে। হাততালি দেয় জয় বাবা জয়, হাততালি দেয় জয় বাবা জয়, ঠাকুর বন্দনা। দয়াল ঠাকুর বাবা লোকনাথ আছেন যে সেথায়। দয়াল ঠাকুর বাবা লোকনাথ আছেন যে সেথায়। কচুয়া গ্রামে বাবার বাড়ি কে যাবি রে আয়।
দয়াল ঠাকুর বাবা লোকনাথ আছেন দেশে তাই, দয়াল ঠাকুর বাবা লোকনাথ আছেন দেশে তাই। লক্ষ লক্ষ নর নারী কাতারে কাতারে প্রসাদ গ্রহণ করেন বসে আনন্দ মনে। লক্ষ লক্ষ নর নারী কাতারে কাতারে প্রসাদ গ্রহণ করেন বসে আনন্দ মনে। গরিব ধনী লাইনে যাবে, গরিব ধনী লাইনে যাবে এই মিলন মেলা। দয়াল ঠাকুর বাবা লোকনাথ আছেন দেশে তাই, দয়াল ঠাকুর বাবা লোকনাথ আছেন দেশে তাই। কচুয়া গ্রামে বাবার বাড়ি, কচুয়া গ্রামে বাবার বাড়ি, কে যাবি রে আয়। দয়াল ঠাকুর বাবা লোকনাথ আছেন দেশে তাই, দয়াল ঠাকুর বাবা লোকনাথ আছেন দেশে তাই। কচুয়া গ্রামে দেখতে পাবি ভক্ত সমাগম, ভক্তরা সব দিচ্ছে পূজা আজও সনাতন। কচুয়া গ্রামে দেখতে পাবি ভক্ত সমাগম, ভক্তরা সব দিচ্ছে পূজা আজও সনাতন। তার চরণে করিয়ে প্রণাম, তার চরণে করিয়ে প্রণাম, রাত জ্বালা জুড়ায়। দয়াল ঠাকুর বাবা লোকনাথ আছেন দেশে বাবা কি বাবা কি নিত্য দাদু কি। দয়াল ঠাকুর বাবা লোকনাথ আছেন দেশে তাই, দয়াল ঠাকুর বাবা লোকনাথ আছেন দেশে তাই। কচুয়া গ্রামে বাবার বাড়ি, কচুয়া গ্রামে বাবার বাড়ি, কে যাবি রে আয়। দয়াল ঠাকুর বাবা লোকনাথ আছেন দেশে তাই, দয়াল ঠাকুর বাবা লোকনাথ আছেন দেশে তাই।